আমার এই এলাকার সাধারণ মানুষের ভালোবাসায় ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহর রহমতে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আমি আমার এই এলাকার জন্য যে কর্মপরিকল্পনা করেছি সেটা ইনশাল্লাহ পরিকল্পিতভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। পাশাপাশি হচ্ছে আমার এই এলাকায় এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি সব কিছুই স্বাভাবিক রয়েছে এবং আমি আমার জায়গা থেকে আমার নেতাকর্মীদেরকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে কারো কোনো উস্কানিতে কেউ যাতে না পড়ে। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সহযোগিতা নিয়ে আমাদের নেতাকর্মীরাও সতর্ক রয়েছে। আমরা দৃঢ়ভাবে সেগুলো প্রতিরোধ করব ইনশাল্লাহ। কারণ আমি আমার এই এলাকায় চাই যে আগামীর 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের রায়ে যাতে একটি সুন্দর একটি নির্বাচন আমরা যাতে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু ভোটটা আপনাকে ধানের শীষেই দিব ভাই। সো এই বিষয়গুলো আমি মোটামুটি আমাদের যেখানে সংশ্লিষ্ট আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বিষয়গুলো অবগত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা যে দলীয়ভাবে যে নির্বাচন পরিচালনার যে সমন্বয় কমিটি রয়েছে সেখানেও বিষয়গুলো অবগত করা হয়েছে। আমি আশা করি যে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা দৃঢ়ভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে চাই এবং সেই নির্বাচনকে সামনে রেখে কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় বা কেউ যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, আমার নেতা কর্মীরা সকলেই সতর্ক রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি দেখলে আমরা দৃঢ় হাতে সেগুলো দমন করব ইনশাআল্লাহ।